সময়ের ঊর্ধ্বে আল্লাহ রাব্বুল আলামিন, সময়ের চেয়ে অনেক ঊর্ধ্বে। বরং সময় তো আল্লাহই সৃষ্টি করেছে, আর আমরা সবাই সময়ের মধ্যে পড়ে আছি। আমাদের এখানে দিন রাত যেমন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এমন নয়, মোটেই এমন নয়। বরং কিয়ামতের দিনটাই হবে আল্লাহ পাকের হিসেবে আমাদের দিনের চেয়ে 50,000 বছরের সময়। তাহলে এই সময়ের যে একটা আমরা গোলক ধাঁধায় পড়ে আছি, এক একটা গ্রহের সময় এক এক রকম, এক একটা গ্যালাক্সিতে সময় এক এক রকম। আল্লাহ পাক এগুলোর ঊর্ধ্বে, চিরঞ্জীব, চিরস্থায়ী। আপনারা যারা সায়েন্সে পড়েছেন, আপনারা যে আইনস্টাইনের সূত্র পড়েছেন না, যে সময়ের আলোর বেগে যদি কোনো বাহন ছুটে মহাকাশে, তাহলে পৃথিবীতে দেখা গেল একজনের বয়স 25, ও মহাকাশে 25 বছর ঘুরে আসলো, এসে দেখেছে, আবার পৃথিবীতে এসে দেখলো তার ওই ভাই যার বয়স 25 ছিল তার বয়স এখন 50, কিন্তু ওই বেচারার বয়স কিন্তু 25-ই থেকে গেছে। এই সূত্রটা জানেন না? তো সময় কিন্তু সব জায়গায় একরকম নয়, এখানে অনেক ব্যাপার আছে। আল্লাহ রাব্বুল আলামিন চিরঞ্জীব এবং চিরস্থায়ী। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম। আল্লাহ পাক বলেন তাকে তন্দ্রাও স্পর্শ করে না, নিদ্রাও স্পর্শ করে না। তন্দ্রা কি? এই যে আমাদের ঝিমুনি আসে, এটা তন্দ্রা। আর নিদ্রা কি? আমরা যেটা ঘুমিয়ে যাই, এটা নিদ্রা। তো নিদ্রাকে বলা হয়েছে মৃত্যুর ভাই। এই কারণে জান্নাতে মানুষ যখন যাবে তাদের ঘুম হবে না, মানে জান্নাতে কোনো ঘুম নাই, কারণ ঘুম হচ্ছে মৃত্যুর ভাই। তো আল্লাহ পাককে ঘুমও স্পর্শ করতে পারে না এবং ঝিমুনি, তন্দ্রাও স্পর্শ করতে পারে না। এমন একটু চিন্তা করে দেখেন, এই লক্ষ কোটি বছর ধরে যে মহাকাশ চলছে সৃষ্টির পর থেকে, আল্লাহ রাব্বুল আলামিন একটা মুহূর্ত সময়কে রেস্ট নিয়েছেন? একটা জাররা পরিমাণ সময় কি তিনি রেস্ট নিয়েছেন? তাহলে সেই মহান সত্তা যিনি এক জাররা পরিমাণ সময়ও তার ক্লান্তি বোধ হয় না, তার কোনো ঘুম আসে না, তার কোনো তন্দ্রা স্পর্শ করে না, আমরা সেই আল্লাহর বান্দা হয়ে কি আল্লাহর বিধান বা তার আনুগত্যের বাইরে যাওয়া ঠিক হবে? এটা সহজ। আল্লাহকে চিনতে শিখুন। আল্লাহ পাক কে? আল্লাহ রাব্বুল আলামিন তো এমন একজন সত্তা যে আপনি সারাটা জীবন আল্লাহর বিপক্ষে চলেছেন, আজকে 2 রাকাত নামাজ পড়ে যদি তওবা করে ফিরে আসেন, ইমিডিয়েটলি আল্লাহ পাক আপনাকে মাফ করতে পারেন। আবার আপনি সারা জীবন ভালো কাজ করেছেন, শেষে কি এমন একটা কথা বললেন, এমন একটা কাজ করলেন, হতে পারে সেই কাজের জন্য আল্লাহ না করুক আপনার জাহান্নামের ফয়সালা হয়ে যেতে পারে। নাউযুবিল্লাহ। তো আল্লাহকে চিনতে শিখুন। তিনি আর রাজ্জাক, আপনি রিজিক দেন, জন্ম দিয়েছেন, সৃষ্টি করেছেন, পরিণত করেছেন, আমাদেরকে আকৃতি দিয়েছেন, আমাদের জান, আমাদের মাল, আমাদের ইজ্জত, সম্মান, পরিবার, প্রতিপত্তি, সব কিছুর মালিককে? সব কিছুর মালিক আল্লাহ রাব্বুল আলামিন। এই কনসেপ্ট যার মনে ক্লিয়ার, ইনশাআল্লাহ তাআলা তার মনে লা ইলাহা ইল্লাল্লাহ ঠিক আছে। আর যার মনের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ ঠিক আছে, ইনশাআল্লাহ সে একদিন না একদিন জান্নাতে যাবে ইনশাআল্লাহ। আসুন সামনে যাই। লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমান সমূহ, এখানে আসমান একটা আসমান বলা হয়নি, পুরো আসমান সমূহ এবং এই জমিনে যা কিছু আছে সব কিছু কার? আল্লাহ। আসমান সমূহটা বোঝেন। একদিন বলেছিলাম একটা এক্সাম্পল, যে এই পুরো মহাবিশ্বে পৃথিবীর অবস্থানটা কতটুকু। একটা সমুদ্রের কিনারায় যখন আপনি হাঁটবেন, বা আপনাদের যে এখানে কি নদী আছে, বালাসী আছে, ওই চরের মধ্যেই মনে করেন আপনি হাঁটছেন, ওই চরের মধ্যে একটা বালুর কণার কি পরিমাণ দাম আছে বা কি পরিমাণ অবস্থান আছে? তো বড় অবস্থান? অবস্থানই নাই। এই পুরো মহাবিশ্বে পৃথিবীর অবস্থান তার চাইতেও কম। এই যে সৌরজগৎ দেখছেন, এই সৌরজগতের মধ্যে হাজারটা সৌরজগৎ মিলে একটা গ্যালাক্সি হয়, আর এই হাজার হাজার গ্যালাক্সি মিলে একটা আসমান হয়। এরকম করে 7 আসমান, তার উপরে কুরসি, তার উপরে মহাসাগর, তার উপরে আরশ, তার উপরে আল্লাহ রাব্বুল আলামিন। তাহলে চিন্তা করেন যে পৃথিবীতে আমরা কতটুকু অবস্থান নিয়ে আছি। এই সমস্ত কিছু কার সৃষ্টি? আল্লাহ রাব্বুল আলামিনের। এখন সামনে আসেন, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনিহি। যার এত ক্ষমতা, যে আল্লাহ পাকের এত ক্ষমতা, আল্লাহ পাক বলেন কে আছে যে তার অনুমতি ছাড়া আল্লাহর সামনে সুপারিশ করতে পারে? এখান থেকে আমাদের আকীদার পরিষ্কার হওয়া দরকার আছে না? আমরা তো অনেক সময় মনে করি যে পীর সাহেব ধরেছি বাস জান্নাতে চলে যাবো, নাকি? আমল করার দরকার নেই। বায়াত হয়েছি বাস জান্নাতে চলে যাবো, আমার আমলের দরকার নাই। এত সহজ না। আল্লাহ পাক বলছেন কে আছে যে আমার কাছে সুপারিশ করবে আমার অনুমতি ছাড়া? আল্লাহ পাকের অনুমতি না পেয়ে কেউ এই কাজ করতে পারবে? পারবে না। আমরা জানি না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য সুপারিশ করবেন। হ্যাঁ, শহীদগণ সুপারিশ করবে, এই যে হাফেজে কোরআন, আলেম, অনেক মানুষ, অনেক শ্রেণীর মানুষকে আল্লাহ পাক সুপারিশ করার ইখতিয়ার দিবেন। কেন দিবেন? বিকজ আল্লাহ পাক তাদের আমলে সন্তুষ্ট
এবং আল্লাহ পাক তাদেরকে সম্মানিত করবেন সবার উপরে। মনে করেন এখানে অনেক মানুষ আছে, এর মধ্যে একজনকে আপনি সবচেয়ে বেশি পছন্দ করেন, সে আপনাকে সন্তুষ্ট করেছে, তাকে সম্মানিত করতে চাচ্ছেন আপনি, এখন তাকে ডেকে নিয়ে আসলেন সবার সামনে, এনে আপনি যে ফুলের তোড়া উপহার দিলেন, মানে আপনি তাকে ভালোবাসেন, তাকে সম্মান করেন। এখন সে আপনাকে যদি কিছু বলে যে আমার অমুক ভাই আছে, সেও মাশাআল্লাহ কত চেষ্টা করছে, আপনি তাকে একটু সুযোগ দেন, তখন আপনি কিন্তু ওকে সুযোগ দিবেন। এইটা সুপারিশ। মানে বিষয়টা হচ্ছে যে যখন আল্লাহ রাব্বুল আলামিন কিছু মানুষের উপর সন্তুষ্ট হবেন, তখন গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সুপারিশ করার ইখতিয়ার দিবেন। কিন্তু আল্লাহ পাকের অনুমতি ব্যতীত এই কাজটা কেউ করতে পারবে না। এটা আমাদের কনসেপ্ট ক্লিয়ার থাকা উচিত। মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনিহি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম। আল্লাহ পাক সেই সত্তা, আপনার রব সেই সত্তা যিনি সামনের এবং পিছনের খবর জানেন, মানে অতীত, বর্তমান, ভবিষ্যৎ সব জানেন। আদম আলাইহিস সালাম সৃষ্টি হওয়ার প্রথম দিন কি খেয়েছেন আল্লাহ পাক এখন জানেন। কথা বুঝতে পারছেন না? আমরা জানি? কোনো ইতিহাসের বই আমাদেরকে সলিউশন দিতে পারবে? জান্নাত জাহান্নামের ফয়সালা হয়ে যাওয়ার পরে, এটা বোঝেন, জান্নাত জাহান্নামের ফয়সালা হয়ে যাওয়ার পর জান্নাতীরা 100 কোটি বছর পরে কি খাবে, কি করবে, কি পড়বে, আল্লাহ পাক এই মুহূর্তে সেটা জানেন। ঠিক একইভাবে জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার 100 কোটি বছর পর তাদের কি আযাব হবে, কি পানিশমেন্ট দেওয়া হবে, ওদের অবস্থা কি হবে, আল্লাহ পাক এখনই সেটা দেখতে পারেন। আমরা তো আল্লাহকে চিনি না, এই কারণে আমরা আল্লাহর বিরোধিতা করি, তার নবীর বিরোধিতা করি, ইসলাম কোরআন হাদিসের বিরোধিতা করছি। আমরা তো আল্লাহকে চিনি না। আল্লাহ পাক বলছেন ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, সামনে পিছনে যা আছে, অতীত, বর্তমান, ভবিষ্যৎ সব আল্লাহ পাক জানেন। ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শা। আল্লাহ পাকের যে মহা জ্ঞান, অসীম জ্ঞান, এই জ্ঞানটাকে কোনো কিছুই পরিব্যাপ্ত করতে পারে না। এই যে ইসলামের এগেনস্টে যত প্রশ্ন করা হয়, আল্লাহকে কে সৃষ্টি করলো, ইসলামে ওই বিধান কেন, হ্যাঁ পর্দা কেন, কেন বহুবিবাহ, কেন এইটা, কেন সেইটা, এই যে যত প্রশ্ন এখন করা হয় মুক্ত চিন্তার নামে, এটার একমাত্র কারণ কি জানেন? একমাত্র কারণ জ্ঞানের স্বল্পতা। কারণ তাদের ক্ষুদ্র জ্ঞান আল্লাহ পাকের বিশাল জ্ঞানকে পেনিট্রেট করতে পারে না। এই কারণে ওদের কাছে মনে হয় এইটা কেন, ওইটা কেন, এইটা। এখানে বিষয়টা হচ্ছে যে মহান সত্তা পুরো মহাবিশ্ব সৃষ্টি করেছেন, নিঃসন্দেহে তার জ্ঞান আমার জ্ঞানের চেয়ে অনেক বেশি। এবং তিনি যে বিধানটা নাজিল করবেন, যা বলবেন, তার প্রতিটা অক্ষর নিঃসন্দেহে সত্য। এটা আমার বুঝে আসুক বা না আসুক, আমাকে আত্মসমর্পণ করতে হবে, এটা বুদ্ধিমানের কাজ। এর মধ্যে অনেক কিছুর ব্যাখ্যা আমি বের করতে পারবো, অনেক কিছু হয়তো পারবো না। যেটা পারবো সেটা আলহামদুলিল্লাহ, যেটা পারবো না ইনশাল্লাহ আগামীতে হয়তো সেটা বের হবে, হবে না? কোরআন দিয়ে প্রত্যেকটা যুগ এবং জিজ্ঞাসার জবাব দেওয়া হয়েছে না? এখন হয়তো ওয়ার্ল্ডে এমন নতুন নতুন কিছু মাসালা এসেছে যেগুলো এখন পর্যন্ত আবিষ্কৃত হচ্ছে না, হয়তো সামনের দিনগুলোতে দেখবেন ঠিকই এগুলো আবিষ্কার হয়েছে। দেখবেন হয়তো কয়দিন পর যদি নাসা বলে যে হ্যাঁ জান্নাত জাহান্নাম বলে কিছু আছে, আমরা দেখেছি, ওরা এখন বলছে না মহাবিশ্ব এখানে প্রাণ আছে, এই আছে, সেই আছে, মানুষ বিশ্বাস করছে। কয়দিন পর যদি তারা এই কথাটা বলে, তখন দেখবেন সারা বিশ্বের মানুষ বিনা বাক্যে বিশ্বাস করবে। যেটা আগামীতে হবে সেটা আল্লাহ পাক আগেই জানিয়ে দিয়েছেন। তো প্রকৃত মুসলিম এবং বুদ্ধিমান মুসলিম সে যে নিঃশর্তভাবে আল্লাহ পাকের এই বিধানগুলোকে মেনে চলে, এখানে কোনো প্রশ্ন করতে যায় না। কারণ সে জানে আমার জ্ঞানটা সসীম, আল্লাহ পাকের জ্ঞান অসীম। ক্ষুদ্র জ্ঞান কখন আল্লাহর মহাজ্ঞানকে পেনিট্রেট করতে পারে না। এটা আল্লাহ পাক বলছেন যে আল্লাহর মহাজ্ঞানকে কোনো সত্তাই পরিবেষ্টন করতে পারবে না ইল্লা বিমা শা। যতটুকু জ্ঞান তিনি দিতে চান এতটুকু বাদ দিয়ে, যতটুকু জানিয়েছেন এতটুকু বাদ দিয়ে আমরা জানি না। যেমন কিয়ামতের অনেক সাইনের কথা বলা আছে না, এক্স্যাক্টলি কোন দিনে কিয়ামত হবে কেউ বলতে পারবে না। আল্লাহ পাক যতটুকু চান এতটুকু আমরা জানি। ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শা ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ পাক বলেন এই মহাবিশ্বকে আল্লাহ পাকের কুরসিটা ঘিরে রেখেছে। এই কুরসি কিন্তু আরশ নয়, এই কুরসি পুরো মহাবিশ্বকে ঘিরে রেখেছে। এর উপরে আছে মহাসাগর, তার উপরে আছে আরশে আজিম। ঠিক আছে, ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। এবং এই পুরো মহাবিশ্বকে পরিচালনা করতে বা নিয়ন্ত্রণ করতে আল্লাহ পাকের যাররা পরিমাণও কোনো কষ্ট হয় না। তো এই হচ্ছে আপনার রব, যে রব আপনাকে সৃষ্টি করেছেন এবং দুনিয়াতে একটা হায়াত দিয়েছেন এবং আপনাকে তিনি মৃত্যু দিবেন, এরপর আবার পুনরুজ্জীবিত করবেন, তারপর বিচার ফয়সালা হবে, এরপর হয় জান্নাত না হলে জাহান্নাম। না, আপনি আপনার রবকে চিনতে শিখুন, তাহলে ইনশাআল্লাহ তাআলা এটা আপনার জন্য সহজ হবে
আল্লাহর আনুগত্য করা, তার দাসত্ব করা।